একটা হলো দাদা না দিদি গানের বিগ ফাইট শুরু থেকে আজ পর্যন্ত এই 30টা পর্ব ধরে আপনারা 36 জন শিল্পীকে দেখেছেন। কিছু লোক খুব পরিচিত, কিছু সিঙ্গার ছিলেন একটু কম পরিচিত, কারুরা এসেছিলেন অন্য প্রফেশন থেকে এখানে গান গাইতে, এবং কেউকে আমরা প্রথম এই মঞ্চে দেখেছি। আপনাদের মতে এই এসসিএল সুপার সিমেন্ট দাদা না দিদি গানের বিগ ফাইটের ডিসকভারি কারা, কোন দাদা এবং কোন দিদি? আমি তিনজন জুরির তরফে ইন্দ্রাণীদিকে অনুরোধ করব মঞ্চে আসতে এবং আমাদের নামগুলো জানাতে, আর যদি সেই দাদা দিদি আমাদের মধ্যে থেকে থাকেন তাহলে তার হাতে ট্রফিটা তুলে দিতে। ডিসকভারি অফ এসসিএল সুপার সিমেন্ট দাদা না দিদি গানের বিগ ফাইট। ওয়েলকাম। বলো কাকে দিচ্ছ এবং কেন? এই পুরো অনুষ্ঠানটার মধ্যে, এই যুদ্ধানুষ্ঠানটার মধ্যে আমরা অনেক নতুন শিল্পী পেয়েছি অ্যালং উইথ অনেক বড় বড় স্টারসদের সঙ্গে। প্রত্যেকেই ভালো, আমাদের জন্য খুব ডিফিকাল্ট ছিল সিলেক্ট করা। এক একজন এক এক গ্রুপে এসছে, এক এক এপিসোডে নিজেদের প্রেজেন্ট করেছে। তবে আমাদের মতে দাদাদের মধ্যে আমরা যাকে ভীষণ অন্যরকম আবিষ্কার বলে মনে করি সে হচ্ছে কুমার সঞ্জয়। কুমার সঞ্জয় বোধহয় আজকে এখন অব্দি এসে পৌঁছতে পারেনি, তাই পিলু আছেন ওই রকবাজদের দলের প্রতিনিধি, তো পিলু যদি এসে অ্যাওয়ার্ডটা নিয়ে যান জুরিদের তরফ থেকে। ওয়েলকাম পিলুদা। ইটিভি সঞ্জয়কে যেভাবে পেয়েছে আমরাও পেয়েছি আমাদের একটা ভাইকে, এবং ইটিভির মাধ্যমে সঞ্জয় ছড়িয়ে যাক সারা বিশ্বে, এটা আমাদের রকবাজের এবং যত বন্ধুরা আছি সকলে দাদাদের তরফ থেকে এবং দিদিদের তরফ থেকে একইভাবে আমরা কামনা করি ওরা ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে। থ্যাংক ইউ সো মাচ পিলুদা, থ্যাঙ্কস ফর কামিং। এবারে জানতে চাইবো দিদিদের পালা। দিদিদের মধ্যে কাকে মনে হচ্ছে শ্রেষ্ঠ আবিষ্কার? আমাদের মানে একদম মানে বলে না যে কখনো কোনো বিতর্ক হয়নি, আমরা তিনজন বসে ইউনানিমাস মানে ইউনানিমিটি রিচ করতে উই ডিডন্ট টেক ইভেন এ স্প্লিট সেকেন্ড। আমাদের মনে হয়েছে যে এখানে যত মেয়েরা গান গেয়েছে অপরিচিতদের নতুন যারা, ডিসকভারি আমাদের মতে এক বাক্যে হচ্ছে সোমলতা। সোমলতা প্লিজ। তুমি কিছু বলবে? আমি কিছু ওয়ার্ড খুঁজে পাচ্ছি না, বাট এইটুকুই বলবো থ্যাংক ইউ দাদা না দিদির প্ল্যাটফর্মে এসে আমার অসম্ভব উপকার হয়েছে। অনেক বড় ব্রেক পেয়েছি এবং এর ফলে অনেক 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 কাজ পাচ্ছি আমি, এবং আশা করছি আরও পাবো। সো থ্যাংক ইউ সো মাচ দাদা অ্যান্ড দিদি, থ্যাংক ইউ। ওয়াও। আরেকটা ব্যাপার আছে, কাজ নয় আরও একটা জিনিস আছে, আর একটা সারপ্রাইজ আছে। বোধহয় সকলের মনে আছে বেশ কিছু এপিসোড আগে আমাদের জুরি টেবিল থেকে ডিরেক্ট একটা কমিটমেন্ট করেছিল যে এই বছরে পুজোর আগে সোমলতা তার নিজের অ্যালবাম বার করবে, এবং আমরা ঠিক করেছিলাম যে লাস্ট এপিসোডে আমরা সেটা সোমলতাকে তুলে দেব, সেই জিনিসটা আমরা জানিয়ে দেব। ডিরেক্ট যদি একটু আসে, এসে যদি সোমলতাকে। এই বছরের পুজো কি পরের বছরের পুজো, মানে আমাদের সিঙ্গাররা যেহেতু নানান কন্ট্রাক্টে থাকে, কোন বছরের পুজো বা কোন সময়ের সেটা ওর সুবিধা অনুযায়ী ডেফিনেটলি। তবে আমরা কমিট করেছিলাম জুরি টেবিল থেকে যে ওর অ্যালবাম বেরোবে, যেহেতু ও একটা সাংঘাতিক ভালো ট্যালেন্ট, এবং সেটা যাতে বেরোয় সেই দায়িত্বটা আমরা পালন করছি আজকে।